وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا وإن منزلك عند آخر آية تقرأها. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما من شعبان فتحت له أبواب الجنان وغلقت عليه أبواب النيران أو كما قال عليه الصلاة والسلام. Walanya berkalian nabi manusia ketika begitu 47তম বার্ষিক ওয়াজ মাহফিল نهایت قابل احترام جناب সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এযাম বিরাদরান ইসলাম এবং পর্দার অন্তরালের আমার সম্মানিত মাতা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে বরকতওয়ালা মাস, বরকতওয়ালা রাত, বরকতওয়ালা মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল, রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরাতওয়ালা মাহফিল, এই দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় মাহফিল। এই মাহফিল যেহেতু আমরা সবাইকে উপস্থিত থাকার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। খানসা হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, সবাই বলেন আমিন। এই শুধু না বরং বাংলাদেশের মধ্যে অন্যতম শেখুল হাদিস আল্লামা খানসা হুজুর দামাত বরকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনছেন। এই যে আজকের যে রায়, শুক্রবারই রায়, শুক্রবারই রাত্রে অনেক ফজিলত আপনারা জানেন, শুনছেন, আরো শুনবা ইনশাআল্লাহ। আজকে যে রায় মাহে রজবুল মুরাদ শেষ হইয়া মাহে শাবানের প্রথম রায় আজকে। মাহে শাবান আজকে থেকে ওই আরম্ভ, আগামীকাল ১ তারিখ। রজব যে মাস গেছে গত মাস, এই মাসটাও বড় মুবারক মাস। হযরত আবু সঈদ খুদরীর জন্য হাদিস পড়িত আল্লাহ রাসূলের ফরমান আর রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। আর শাবান সম্বন্ধে নবী ফরমান আল্লাহ ইন্না শাবান শাহরি, আল্লাহ ইন্না শাবান শাহরি, শাবান আমি নবীর মাস, আমি নবীর মাস। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পড়িত। মুনাফিকে সাহাবা, ফজাইলে সাহাবার মধ্যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বয়ান করেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীর দরবারে ইসলাম কবুল করার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নবীর খেদমত পাঠাইয়া আল্লাহর পক্ষ থেকে এই জিনিসটা অবগত করছেন। ও নবীজি, আবু উমামা এই গোষ্ঠীর বড় লিডার মানুষ, তাই ইসলাম কবুল করার লাগে আপনার দরবারে আয়রা, আবু উমামার সম্মান আপনি বজায় রাখবেন। সুবহানাল্লাহ, আবু উমামার ইজ্জত সম্মান আপনি বজায় রাখবেন। তো কিছুক্ষণ পরে নবীর সামনে আইসেন। নবীর যে তার সম্মান কিভাবে বজায় রাখবা, নবীর গায়ের যে তখনও আছে ওখান সামনে মিশিয়ে দিলাইছেন। আবু উমামা বসার উদ্দেশ্যে এই তখনও মিশিয়ে দিলাইছেন। তো আবু উমামার জন্য তাই দেখতে আসেন নবীর গায়ের যে তখনও এখান মিশিয়ে দিলাইছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর গায়ের এই তখনও খান লইয়া খুব বেশি আদর করতে আসেন, সংজ্ঞা এবং সমাজ দিতে আসেন। আর আবু উমামার অত সাহস হয়ে গেছে, নবীর গায়ের এই চাদরের মধ্যে বসা আবু উমামা অত সাহস হয়ে গেছে, কখনো সম্ভব নয়। আল্লাহ রাসূল ফরমান আবু উমামা তাকুনজুল আদবে ওয়াসিয়ানা, আবু উমামা তাকুনজুল আদবে ওয়াসিয়ানা। এই আবু উমামা রাদিয়াল্লাহু আনহু পড়িত আনাবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সামা ইয়াওমান মিন শাবান ফুতিহাত লাহু আবওয়াবুল জিনান ওয়া গুল্লিকাত আলাইহি আবওয়াবুন নিরান। আল্লাহ রাসূল ফরমান, ভাগ্যবান ওই মানুষ যারা মাহে শাবান পাইল। মাহে শাবান নবী ফরমান, আল্লাহ ইন্না শাবান শাহরি, শাবান আমি নবীর মাস। রজব যে মাস এসে আল্লাহ রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। শাবান সম্বন্ধে নবী ফরমান, আল্লাহ ইন্না শাবান শাহরি, শাবান আমি নবীর মাস। নবীর মাস আজ থেকে আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ। নবীকে রজবর শুরুতেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে মহান রব্বুল আলামিন, যেহেতু তোমার অনুগ্রহে, তোমার মেহেরবানিতে আমার হায়াতকে রজব পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসের মধ্যে আমার হায়াত বরকত দান করো। আর 12 মাসের মধ্যে সবচেয়ে রহমতওয়ালা বরকতওয়ালা মাস মাহে রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয়েশা সিদ্দিকা ফরমান, রমজানের বাদে বেশি বেশি আল্লাহর নবী শাবান মাসে রোজা রাখতেন। রমজানের মাসে তো সারা মাসে রোজা রাখতেন, আর রমজানের বাদে বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। কারণ কি? আল্লাহ নবী কারণ বার করছেন। নবী ফরমান, যালিকা শাহরুন বাইনা রজব ওয়া রমজান ইয়াগফিরুল্লাহু আন-নাসা ফীহি। এই শাবান মাস দুই বড় বড় মাসের মাঝখানে। আগের মাস হলো রজব, পরের মাস হলো রমজান। যালিকা শাহরুন বাইনা রজব ওয়া রমজান ইয়াগফিরুল্লাহু আন-নাসা ফীহি। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওহো রোহো মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওহো রোহো আল্লাহর গুনাহ, আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেন। ওয়া ফীহি ইউরফাউ আমালুল আবদি ইলা রাব্বি। আল্লাহ রাসূল ফরমায়, অন্যান্য মাস শেষ হইলে পুরা টোটাল মিলাইয়া ফেরেশতা বলে একদল ফেরেশতা আসমান থেকে আইয়া এই টোটাল মিলাইয়া এই মাসর সবটা আল্লাহর দরবারে নিয়ে পেশ করেন। বললাম এই আমরা কিরামান কাতিবিন ফেরেশতা আছেন, যে বান্দার মধ্যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে আজকে আমরা এই মাহফিলে যোগদান করছি, আপনারা যে নাম প্রদান করছেন তা সবটা এই কিরামান কাতিবিন লিখতে আছেন। মাসর শেষে টোটাল মিলাইয়া একদল ফেরেশতা, বিশেষ ফেরেশতা আইয়া এই হিসাবে নিয়ে আল্লাহর দরবারে পেশ করেন। কিন্তু শাবান হইল কি হারে ভিন্ন ধরনের। এই শাবান মাসের বন্দায় যে সময় যে আমল করবা, মাসের শেষে নয়, বরং যে সময় যে আমল করবা ও আমলটা হইল ওগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ রাসূল ফরমায়, আউহিব্বু আন ইউরফা আমলি ওয়া আনা সাইমুন। আমার মনের চাহিদা আমি রোজাদার হিসেবে আল্লাহর দরবারে আমার আমলটা পেশ হইতো। এই কারণে শাবানও আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখছেন। সুবহানাল্লাহ। এই যে রোজা আল্লাহর দরবারে সবচেয়ে ফজিলতওয়ালা আমল, নামাজের বাদে হইল রোজা। রোজা সব আমলের প্রতিফল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হইব। আল্লাহ তাআলা ইতাসম, আল্লাহ ফরমান, ও ফেরেশতাগণ, রোজার বিনিময় তোমরা দিও না। এই বাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা বন্দায় আমারে খুশ করার লাগি রাখে, আর রোজার বিনিময় আমি খোদায় নিজ হাতে আমি নিব। সুবহানাল্লাহ। এই কারণে নবী শাবান বেশি বেশি রোজা রাখেন। আর আবু উমার রাদিয়াল্লাহু হাদিস পড়তে আল্লাহ রাসূল ফরমায়, এই শাবান মাসও আল্লাহর খুশি করার লাগি যে একটা রোজা রাখো, আল্লাহ বন্দার উপরে আগে হইয়া 8টা বেহেশতের দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। ওয়া গুল্লিকাত আলাইহি আবওয়াবুন নিরান। এই পবিত্র মাস আজ থেকে আরম্ভ হয়েছে। প্রথম রাত আজকে, আগামীকাল শুক্রবার পয়লা শাবান আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই মাসটা বড় মুবারক মাস, আর মুবারক মাস, মুবারক রাত, আর মুবারক মাহফিলে আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ ফরমান, ওয়াল্লাযী ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ আপনার এই কাফির মুশরিক আবু জাহেল উতবা সাইবা যারা আল কোরআনে আসমানি কিতাব মানতে রাজি নয়, তারা বলে এটা আপনার বানানো একটা গ্রন্থ, আপনি বানাই দিয়েছেন,
যদি তারা এটা হইয়া থাকে তাহলে আপনি ঘোষণা দেব, আপনি চ্যালেঞ্জ দেব, আপনি নিরক্ষর মানুষ, আপনি লেখাপড়া করতে করছেন না, দুনিয়ার কোনো বন্ধা করতে পারছেন না, আপনার একটা অক্ষর করাইছে। নবী হলোর উস্তাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নবী হলোর উস্তাদ দুনিয়ার কোনো মানুষ নাই, নবী হলোর উস্তাদ হইলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলভী হরজিনা গুপ্তা তানা গুপ্তা মাওলানা, মাওলানা হরজিনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। মোহাম্মদ হরজিনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরজিনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। ও নবীজি, আপনি লেখাপড়া না এর বাদেও যদি ইংলিশ পড়া কোরআন পড়াইতে পারেন তাহলে তারা তো আপনার থেকে বড় ভাষাবিদ, ঐতিহাসিক ও সাহাব বালাগাত বলা সারা বিশ্বের মধ্যে তারা ঐতিহাসিক দার্শনিক। তাহলে তারারে হৌকা তারা শুধু নয়, তারা 360 যে বোথা লইয়া, তারা মূর্তি লইয়া, তারা ইলা একটা কোরআন মতো কোরআন বানাইলাও। অনলাইনে যে তামাহাতিল ইনসু ওয়াল জিন্নু على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। যদি তারা সব দেবী লইয়া চেষ্টা করে কোরআনের 30 পারা নয়, 114 সূরা নয়, একটা আয়াতের মতো আয়াত বানানো সম্ভব হইত না, পারছেও না তারা। শেষ পর্যন্ত ঘোষণা হয়েছে, বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বশর, এটা মানুষের রচিত গ্রন্থ নয়, বরং এটা আসমানি কিতাব। আসমানি কিতাব আল্লাহর দেওয়া এই উম্মতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। যেটা বলতাম সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন। সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আবু সাঈদের উপনাম আসল নাম হলো সাআদ ইবনে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বুখারী রহমাতুল্লাহ বুখারী শরীফ 21 নম্বর ধারার মধ্যে আছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আমির বানাইয়া আল্লাহ নবী আকবার সফর করাইছেন। আমার মতে খানা শেষ হয়ে গেছে, এক গ্রামও গিয়া উঠছেন, উঠতে হইলে আমরা খানা শেষ, তোমরা আমরা মেহমানদারি করো। তারা হয় না, আমরা মেহমানদারি করতে পারতাম না, তোমার আমরা চিনি না, আমরা খাওয়াইতাম না। ও তারা বেজারিয়া গেছে কি বাহিরে গেছো, রাস্তা দেখা যায় গ্রাম থেকে একজন মানুষ দৌড়িয়া দেখতে আসে। ও জিগাইলা কি হইছে, ইয়া হয় হাল মিন কুমিন রাখেন, তোমাদের মধ্যে কেউ যার খুব জানেওয়ালা, কুফা জানেওয়ালা আসেন, কুফা জানেওয়ালা আসেনি। যখন পেট বিস্তরে তখন হুজুরের খামে ধরে, গ্রাম যখন মানুষ মারা যায় তখন হুজুরের খামে ধরে, যখন সন্তানের কোন অসুবিধা হয় তখন হুজুরের খামে ধরে। এখন আবু সাঈদ খুদরী এখন কি হয়েছে, ব্যাপার কিটা বলে না, আমরা মধ্যে একজন যে সাপে কাটি দিয়েছি, সাপে এমন ভাবে দেশ মারছে বোঝা যায় বেটা মরে গেছে কি। এখন যদি কেউ তাকিয়া তখন ফুফা দেনেওয়ালা দয়া কইলা আউকা কইলা নাইলে যাইতাম নাই, যদি পাল্লা হয়ে যায় খিচা দিবাই, যদি এই মরা বেটা পাল্লা হয়ে যায় খিচা দিবাই, কইলা এক মাল বকরিতে লাগবে। আবু সাঈদ খুদরী খেল লাগি দৌড়াদৌড়ি করা খেল লাগি, ওদের তারা খাবাইছে না, মেহমানদারি তো করছেন না, এর লাগেও যেন কয়টা খিচা দিবাই। এবার বলে এক মাল বকরি দিব। ও কইলাতে চলো, আবু সাঈদ খুদরী বনি খুদরার বড় আজিম, তাই নিজে লোকে গেছেন। ইয়া যখন মানুষ তোলা লাশ পালায়, তাই গিয়ারে বিসমিল্লাহ হইয়া সূরা ফাতিহা হইয়া একটা বুঝিছেন, লগে লগে মরা বেটা দিতে হইয়া তার হইয়া গোফারম্ভ করছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ, এই কুরআন শরীফ আল্লাহ দেওয়া এই উম্মতের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন। আর আমরা নবীদের সবচেয়ে বড় মুজিজা হইল আল কোরআন। শাহবাগ কাশ্মীর রহমতুল্লাহ আগে হাসন হয়ে গেছেন, শাহবাগ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি নবীজির শানও ফরমায়, ইন্তেখাবে দফতরে রব্বিনে আলম জাতেও বরকরাত আয়াত জুমলা আম্বিয়া আয়াতেও আশরাকা সুবহা ওজুদে মাসিওয়া মিশকাতেও মুস্তাদে তলাতেও হর করিব হর বাঈদ খাস করদশ পর্যায় কিতাবে মুস্তাকাম হুজ্জত ফুরকান মুজিজ মাহকাম ফাসল খিতাব। শাহবাগ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি আমরা নবীর শান বয়ান করতে গিয়ে ফরমাই, আমরা নবী তো ওই নবী যে নবীর সমস্ত নবীর সর্দার নবী। ফরুকে দৌরাই আলম চেরাগে দিদাই আদম, ফরুকে দৌরাই আলম চেরাগে
در هنگامای محشر شفیع سعادت داور و شیدست من مستر بری در جنت المأوا সব নবী মিলে যত ফজিলত অধিকারী বাড়িয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীরে এই দুনিয়াতে প্রেরণ করে দিল সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনারা জান্নাত খুশি কিতা হন খুশি কোনো শেষ আছে নি আগর নবীও বলে উম্মত হওয়ার লাগে দোয়া করছেন ওগুলোর দোয়া কবুল হয়েছে না আমরা দুদিন আবেদন করেছেন প্রার্থনা মনে করছি না এত সত্ত্বেও আল্লাহ এই নবীর উম্মত হওয়ার মতো আল্লাহ এই সৌভাগ্য দান করছেন শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ আরো করে হোক আলহামদুলিল্লাহ আরো জুড়ে আলহামদুলিল্লাহ। নবী যেভাবে ফজিলত বলা নবীর উম্মত এইভাবে ফজিলত বলা নবী যেভাবে সম্মানিত নবীর উম্মত এইভাবে সম্মানিত নবী এই সারা অন্য কোনো নবী বেহেশতে ঢোকা সম্ভব হইতে নাই নবীর উম্মত ছাড়া অন্য কোনো নবীর কোনো উম্মত বেহেশতে ঢোকা সম্ভব হইতে নাই সুবহানাল্লাহ। খুদা দাহু কা নেহি হ্যায় নজির ওহি হ্যায় আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানকে বাড়াই দিয়েছেন এই আল কোরআনে নাযিল করার মাধ্যমে। আল কোরআন আসমানি 160 খানা কিতাবের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কিতাব হইল আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাব সম্বন্ধে আল্লাহ নিজে ফরমায় এমন কিতাব যে কিতাব আল্লাহর পক্ষ থেকে ওর মধ্যে কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আন্নাহু মিন ইনদিল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ওর মধ্যে এটার মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। কেউ যদি সন্দেহ করে তাহলে কাফির হয়ে যাবে, এগুলোর ঈমান থাকতো না। সুবহানাল্লাহ। এই আল কোরআনের উপর নাযিল করার কারণে নবীর সামনে আরো বাড়াই দিয়েছেন। আল কোরআন এই উম্মতে দেওয়ার কারণে এই উম্মতের শানও আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে বাড়ছে এই উম্মতের শান, কিভাবে বাড়ছে তা অবশ্যই বুঝে দিলাম না। এক ফু দিছে মোরা বেটা নিতে হয়ে গেছে কি এখন যে বেটা গেছিলাম তো ওই হুজুর আপনার লাগে এক পাল পকড়ি যাচ্ছি ও পকড়ির পাল আপনার লইয়া পারি তার কন্যা এটা দিতাম না এক ফুল লোকে বেটা ভালো হয়েছিল আর ও তো বকরি নিতাম কি আমার লাগে যাই তুই বলি আমরা মানুষ তো হলে ওটা মাতিস না ওটা শুনাইস না তো এক পাই দিয়ে তাই নবীর সাহাবি নবীর সাহাবত যারা লাভ করছে এরা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বাঁচাবাচ্চা মানুষ। أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تقلبا اختارهم الله تعالى لصحبة نبيه ولإقامة دينه। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নবীর সুহবত লাভ করার লাগি আল্লাহ নির্বাচিত করেছেন। দুর্রে আফসানি তেরে পাত্रों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया उदनाते जरा पर खैरों के हाथी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। সাহাবায়ে কেরাম কারা এবারে পূর্বতার চরম সীমা এরা আসলাম তার মধ্যে মানবতার লেশ মাত্র আসে না খালি ফিতনা ফসাদ গুনাহ যত বড় বড় গুনাহ আছে এই গুনাহর মধ্যে তার ডুবাই আছে। স্বয়ং আল্লাহ ফরমান ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ বলতেছেন নবী সাহাবায়ে কেরাম এই মদিনা আসর এবং ফজলুল পবিত্র সাহাবায়ে কেরাম স্মরণ করো ওই সময়ে যে সময় তোমরা পর্বতার চরম সীমার মধ্যে ডুবাই যাচ্ছিলে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, যখন তোমাদের হিংসা বিদ্বেষে ভর্তি আছে ভ্রাতৃত্ব বলতে কিচ্ছু আসে না, বাপে বেটা মিলাছিল না, ভাইয়ে ভাইয়ে মিলাছিল না, ঠিক ওই মুহূর্তে আমার এই মধ্যে আমি যখন নাজিল করলাম আল্লাহ আমার নবীরে নবী হিসাবে আমি পাঠাইলাম আল কোরআন রে তোমরা সামনে আমি নাজিল করলাম وَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا। এই আল কোরআনে যখন তোমরা মানছো নবীরে যখন তোমরা মানছো তোমার মধ্যে এমন ভক্তিত্ব সৃষ্টি হয়েছে তার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কেউ দেখানো সম্ভব হতো না। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম দিনের খাতিরে যারা মক্কা থেকে মদিনাত গেছেন এরা নাম হলো মুহাজিরিন, আর যারা মদিনাত আসলাম এরা নাম হলো আনসার। মদিনার এরা বলে আনসার, আর মক্কা থেকে যারা গেছেন এরা নাম হলো মুহাজিরিন। এই মুহাজিরিন এরা তো বাড়িঘর ফালাইয়া আল্লাহর নির্দেশ পালন করতে, নবীর মহব্বত, দিনের মহব্বত, কোরআনের মহব্বতে আপন জন্মভূমি সব মাল সম্পদ ফালাইয়া তারা মক্কা থেকে মদিনাতে 500 মাইল দূরে গেছেন, দৃশ্য অবস্থায় গেছেন। মদিনার যাওয়ার বাদে আল্লাহ নবী মদিনার এক পাই আর মক্কার এক পাই মধ্যে পাইতেই বানিয়ে দিয়েছেন। যেমন হযরতে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হলো মক্কার সাহাবী মুহাজির, আর মদিনার সাহাবী হলো হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারী মুহাদ্দিসের মধ্যে বর্ণনা আনছেন। তো আল্লাহ নবী ফরমায়, ও আব্দুর রহমান আউফ, ও সাদ ইবনে রবি, তোমার দ্বারা দুইজনের মধ্যে আমি পাইয়ে বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি আনসার সাহাবীরা কই, তুমি মনে করো এই আব্দুর রহমান আউফ তোমার আপন ভাই, এইটা তুমি ব্যবহার করো। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে রবি নবীর সাহাবী লইয়া গেছেন বাড়ি, ইয়া একসাথে খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া কইরা কই ও নবী কইছেন, তুমি আমার ভাই, আমার মার পেটের ভাইয়ের মতো আমি তোমারে আমি বানাইছিলাম। আমার যত সম্পদ আছে সব সম্পদে অর্ধেক কইরা তোমার আমি মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইলা নজর করে দেখাইতে আর বানি এটা হল এক হাত জায়গার লাগি কোটি কোটি টাকা আপনার এলাকা, এক হাত জায়গার লাগি কোটি কোটি টাকা করছিলেন, ওই না এক হাত দিতাম না, এক হাত হলে কোটি টাকা দাম, কোটি কোটি টাকা এক হাত দিতাম না। আর নবী সাহেব যখন দিতাম সব সম্পদে অর্ধেক কইরা আপনার আমি দিলাম। সুবহানাল্লাহ। এসে 2 নম্বর আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু সাহাবী লোক দেখো ওই না আমার 2 বউ আছে, ওরতার আয়াত না দিলিস না এই সময়, ওই না তুমি দেখিয়া যে বউকে পছন্দ লাগে তুমি কইবে আমি তালাক দিলাইমু, আর ও বউ ইজ্জত গেলে কিন্তু বিয়া করে দিবে। তুমি মক্কা থেকে আইসো, কোনো বেটিও বিয়া বইতো নাই আর কেউ তোমার বিয়া দিতেও নাই, এবার নিঃস্ব অবস্থায় আমার যে বউরে তোমার পছন্দ লাগে তুমি কইবে আমি সাইডে দিলাইমু, ইজ্জত দিয়া হলে তুমি বিয়া করে দিবে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী তো এটা আমরা দেখে কেউ কই এটা নয়, ওই ওনার দিয়েছে সব ফরমাইয়া দিয়েছেন। তাই কইলে ভাই ভাই তুমি যে কথা বলছো আমারে পুশ করে দিয়েছো, আমি পাইছি সবটা, তবে আল্লাহ আমরা আপনার দিয়ে দিয়েছেন বাজার গুণানো তোমার তারা ওখানে দেখাও, আমি বাজারও গিয়ে ব্যবসা করবো, আল্লাহ বরকত দিবা। আল্লাহ রসুলের ফরমান মানুষের রিজেকর 10 ভাগ 9 ভাগ ব্যবসার মধ্যে আল্লাহ রাখছেন। সত্যিকার ভাবে যদি ব্যবসা করতে পারে আব্দুল সাদুকুল আমিন ইয়াউমাল কিয়ামা মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়াস সালিহিন। নবীগুলো ব্যবসা করছেন বড় বড় এই ইমাম সাহেব, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় কাপড় তহবিল আছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ও বাজারের যাতে ব্যবসা আরম্ভ করলেন, কিছুদিনের ভিতরে ওই আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। আমরা কিছু মানুষ আছে আপনারা এটা নাই, আমরা সৈয়দপুর এলাকা তো লন্ডনে বেশি, আমেরিকার বেশি, একজন আছে বাড়ির যেটা থাকে ও লন্ডনে যখন আইবে হাতে কিস্তি ঘুরবো, বাড়ি যাইবো বাজারও গেলে এ বেটারে আর বৈচিত্র নাই, কে আর আপনি যাইবো ওই আমার ইটা নাই ইটা নাই, যে আল্লাহ তারে আপনার বিষয় এদিকে তার লোক নাই, এ ওটারই ব্যবসা বানাই দিচ্ছে। মানুষ আইলো করে করে যাইবো, বাড়ি যাইবো কি আর বুঝবো। হ্যাঁ আল্লাহ নবীকে সাহায্য করেছেন, হুজুর আমার কিচ্ছু নাই, হ্যাঁ দোয়া করো, ভাবিলে তোমার বড় কিটা আছে বলে একটা কোমর আছে লইয়াও আইয়া নিলাম রাখছেন, এই কোমরটাকে কিনবাই এখন বলে 1 টাকা, বলে না আরো 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 বলে 2 টাকা, ও দিয়ে নিলাম রাখছেন 2 টাকা 2 টাকা 2 টাকা 3 পয়সা দো, পয়সা দিছেন 1 টাকা দিয়ে সাহাবীরা বলেছেন তুমি একটা কুড়াল কিনে না আনো, হ্যাঁ আর 1 টাকা দিয়ে তোমার গরুর জরুরি যেটা ওটা কিনা তোমার পরিবারে দিয়ে আইও। ও সাহাবী 1 টাকা দিয়ে কুড়াল কিনে আনছেন, নব্বই নিজের হাতে কুড়ানো আসার লাগাই দিচ্ছেন, আর বইলা গাও কার সাইডটা বাজারও বিশ্ব 1 সপ্তাহ আমার সামনে আইও না, 1 সপ্তাহ বাদে তুমি আমার সামনে আইও। সুবহানাল্লাহ। নবীরা তোর বরকত 1 সপ্তাহের ভিতরে আল্লাহ অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর বরকত, নবীর বরকত। সুবহানাল্লাহ। এইভাবে এই যে নবী হইতে দেরি হইছে, সাহাবায়ে কেরামে পালন করতে দেরি হইছে না, এর লাগে ফরমান ও জমানা কে মুআজ্জল आमिर पूरा होकर तुम जलील खार हुए तारीखे पूरा बनकर, यही है इबादत, यही है दीन और ईमान कि कमाए दुनिया में हिस्सा के हिस्सा। अल्लाह डॉक्टर इकबाल रहमतुल्लाह अलैहि फरमाए एक दिन अपना माशा ताल्लुक किना पड़ते हैं ओ तो असल इबादत की एक दिन मुसलमान
বাচ্চাইতে এখানে কোরআন শরীফ পড়া ইয়াদ করে করে হাফিজুল কোরআন বইয়া যাইতে আছে এই দেশের বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে হারি এই কোরআনের খেদমত করতে আসা করবো আমরা দুনিয়াতে আসতাম না আসি থাকতাম না ওমরও গিয়ে হারিও এই সর্বনা পাইতে থাকতে সুবহানাল্লাহ। এই যে আপনার দান করতে না করতো এটা তো শেষ নাই জানি এই সমস্ত জিনিস এই দেখাই আপনার আসল আল্লাহ বের আপনার জমা রাখলাম ওতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন জানি দাউদ কার বাপ সুলাইমান নবীর বাপ সুলাইমান নবী আস্থা দুনিয়ার মালিক আসলা শুধু বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত নয় সারা দুনিয়ার বাদশাহ আছে সুলাইমান নবী জানি সুলেমান দাউদ আলাইহিস সালামের বিয়া হয়েছিল 99 খান আর সুলেমান নবী 100 খান ঘুরাইছে জানি এটা সুলাইমান হবে তারা ওইটা দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম এফা আল্লাহরে কইলে আল্লাহ তুই তো হাসরের মাত্র বনিয়া তোমার আমলটা ওজন করার লাগি আল্লাহ ইনসাফর আল্লাহ কাই করবাই ওনাদাল মাওয়াদিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বুনিয়াদুম ওয়া কওলুহুম ইউজান ইমাম বুখারী 3450 নম্বর বাব আনছেন বুখারী শেষ বাব বাব কওলিল্লাহ ওনাদাল মাওয়াদিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা হাসরের মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বুনিয়াদুমর আমলটা ওজন করার লাগি আল্লাহ কাই করবা আল্লাহ আমার মাথায় আল্লাহ আছে না আল্লাহ সামনে কর আল্লাহ আপনার বিভিন্ন জিনিস সোনা মাফার ফাল্লা বিভিন্ন ফাল্লা হল আছে মানে আল্লাহ অনেক সব ফাল্লা আছে যে ফাল্লা দিয়ে আদম সন্তানের আমলে আপনি মাফায় আমি একবার দেখতাম নবী দাউদ আলাইহিস সালাম তো নবীর হতে আল্লাহ জানি জানি ওরা দাউদ ইচ্ছা যাইও না তুমি কষ্ট করবাই না আমি দেখতাম আমার দেখাও পা ওরা তো সব মুজো সব পড়ছই সাহসায় সাইয়া আল্লাহ দেখে লাগলো দিতেছেন পূজাটা শেষ দাউদ আলাইহিস সালাম শেষ আল্লাহর হুকুমে আবার মুশকিল আইছে ওরা দাউদ শুনি তিনি জয় দেশি কষ্ট হয়েছে কিন্তু আমার একটা একই হয়েছে এটা একই হয়েছে যে দুনিয়ার কোনো বেটা আমার করে ব্যস্ত রাখতে পারত না কে করে দাউদ আলাইহিস সালামে কোনো বেটা আমল করে ব্যস্ত রাখতে পারত না কেন লাগি আল্লাহ যে পাল্লা দেখাইছো এমন পাল্লা এবারে দুনিয়া থেকে জমি থেকে আসমান পর্যন্ত লাগায় ইয়ার নেক আমলও করতে পারত না সবটি করতেও পারত না আর ব্যস্ত রাখতেও পারত না ওই আসানি বিলন তুমি জানি না রাখো আমার আখেরি নবীর আখেরি উপরে আমি এত বলতে দান করছি আমারে খুশি করার উদ্দেশ্যে ওই লোকটা খেজুর ওদের বিয়ার মধ্যে খেজুরতে বসে না খেজুরও বেশি আছে না এটার উদ্দেশ্যে হয় কুটলি এটা না হলেও উদ্দেশ্যে কুটলি বেশি আর কি খেজুরও বেশি আল্লাহ ফরমায় আমার হাবিবর উম্মতে যদি আমারে খুশি করার লাগে ও খেজুরের কুটলি বেশি সম পরিমাণ যদি সদকা করে ওটার সব দিয়ে আমি বিশাল পাল্লা দাঁড়িয়ে করে দিলাই সুবহান আল্লাহ তো আসেন সুবহানাল্লাহ উদাওয়া दाहू का नहीं है नज़ीर मुदावा दाहू का नहीं है नज़ीर वही है अला कुल्ली शैइन कदीर उस बुजुर्गी हस्ते अंदर यादेवो कुन यादेवो मोमिना जिक्र खुदा बसियार गो ताके सवी दर्द आलम ने केरू ई जहाओ आजहा पानी बवत ওই ইয়াদর জুমলানা দানি ববত ইয়াদেউ শরণায়ই বাবত হরকতাদ ইয়াদেউ সুলতা ববত ওয়ালা খায়রা ফিদ দুনিয়া লিমান লাম ইয়াকুল লাহু মিনাল্লাহি ফি দারিল মাকাম নাসিবু ফাইন তুজবুদ দুনিয়া তিজালান ফাইন্নাহু মাতাউন কলিলুন ওয়াজ-জাওয়ালু করিবু মাশাআল্লাহ এখন এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়ে হাফেজ কোরআন বানিয়ে দেওয়া হয় একটা বাচ্চা যদি হাফেজ কোরআন বানানো যায় তাহলে আপনার জীবন সফল এক বাচ্চার খাতিরে মা বাপে আল্লাহ হাসরের মাঠে জানি এমন মুকুট পরিধান করা যায় যে মুকুটের পাওয়ার দুনিয়ার সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই সূর্যের যদি আপনার কোনো দোকান জেলা পাওয়ার করিব এর চেয়ে অনেক পাওয়ার করে মুকুট কোরআন শরীফ পড়নেওয়ালা হাফিজুল কোরআন বাচ্চার মা বাবার মাথার মধ্যে পরিধান করে প্রশংসা করে দিব সুবহানাল্লাহ ইলা বাচ্চার মালিক কোনটা চাই এগুলা বল
এলা বাচ্চার মালিক ওনার দরকার নাই আমরা এলা বাচ্চার মালিক হতে হলে এই মাদ্রাসা থাকতে হইব এই মাদ্রাসা যদি থাকবো কোরআন শিক্ষার সাথে থাকবো কোরআন যদি থাকবো দুনিয়া ঠিক থাকবো এই কারণে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকতে হবে থাকেন ইনশাআল্লাহ নারে তাকবীর দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ কলাইয়া ফুরকানিয়া নাদিয়া মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েমাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসা যত জরুরিয়াত আছে কারণে ঘাট তুমি পূরণ করে দাও আগামী বছর বাজেটে আল্লাহ তোমার খাবানের ঘাট থেকে আল্লাহ তুমি পূরণ করে দিও আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা মেহমান যারা আছেন সবাই তিনটা আইবা এবং আমরা গ্রামের যারা মেহমান সবাই আপনারা আইবা তখন আপনারা মুরব্বী হল আবার আগ পর্যন্ত আমরা জায়গা থেকে বড় মেহমান আইলা কিন্তু সময়ের কারণে ঠিক থাকি টাইম কিছু মক্তসর বয়ান করবা এর মাঝে খানি আপনারা যারা মেহমান আছেন আপনারা সবাই বিদ্যালয় আইকা অনুরোধ করি আমরা গ্রামের পক্ষ থেকে আপনারা অনুরোধ করতেছি আপনারা সেই যে বিদ্যালয় আইকা আর এখন আপনারা সামনে মক্তসর কিছু বয়ান করবা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শুধু ঢাকা থেকে আগত আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা জুবায়ের আহমদ আল ফরদি সাহেব ঢাকা হযরত মাওলানা জুবায়ের আহমদ আল ফরদি সাহেব ঢাকা হযরতকে ওনার মূল্যবান উপহার পেশ করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এর পূর্বে আমাদের মেহমান দ্বারা ঘোরাফেরা করতেছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা স্টেজে চলে আসুন মেহমান যারা বাইরে আছেন আপনাদেরকে